আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠার রেসিপি। নকশি পিঠা কিভাবে একদম নরম হবে এ টু জেড টিপস সহ সবকিছুই আমি এই ভিডিওতে শেয়ার করব। আর এই ভিডিওতে শুধু নকশি পিঠার ডিজাইনটাই শেয়ার করব। অন্যান্য পিঠার ডিজাইনগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের আরেকটা ভিডিও দেখতে হবে। তো এই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো অবশ্যই এখান থেকে দেখে নেবেন। তো চলুন প্রসেসে যাওয়া যাক। এখানে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম আতপ চাউলের গুঁড়ো। আতপ চাউলের গুঁড়োর প্রসেসটা শেয়ার করতেছি। প্রথমে আতপ চাউলটা ধুয়ে তারপর কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবেন। তারপর মেশিনের সাহায্যে চাউলগুলা গুঁড়ো করে নিতে হবে। তবে আপনারা চাইলে ব্লান্ডারও করে নিতে পারেন। চাউলগুলা গুঁড়ো করার শেষে চাউলগুলা ভালো করে ভেজে নিতে হবে। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে চাউলগুলা যেন বেশি ভাজা না হয়ে যায়, আবার কমও ভাজা না হয়, তাহলে কিন্তু পিঠাটা বেশি একটা ভালো হবে না। এখন চলে যায় সরাসরি প্রসেসে। তো একটা বোলের মধ্যে পরিমাণ অনুযায়ী আতপ চাউলের গুঁড়ো নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব একদম ফুটন্ত গরম পানি। পানিটা কিন্তু চুলা থেকে নামিয়ে সাথে সাথেই ব্যবহার করতে হবে, নয়তো পরবর্তীতে পিঠাটা ভালো হবে না। তো এখানে আমি আস্তে আস্তে গরম পানি দিয়ে তারপর একটা ডো তৈরি করে নিব। আর ডোটা কিন্তু ভালো করে মথে নেবেন। ডোটা যত মথবেন নকশি পিঠার ডিজাইনটা উঠাতে কিন্তু ততটাই স্মুথ হবে। নর্মালি আমরা বাসায় আতপ চাউলের রুটি তৈরি করলে যে রকমের ডো তৈরি করে নিতে হয় ওই রকমের একটা ডো তৈরি করে নিলেই হবে। আর আমরা কিন্তু আমাদের নরসিংদীর বাসায় নকশি পিঠার ডোটাকে আমরা কাই বলে থাকি। তো আপনাদের অঞ্চলে কি বলে অবশ্যই জানাবেন। আর এখানে আমাদের নকশি পিঠার ডিজাইন করতে কি কি লাগবে ওইটাই দেখাচ্ছিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি অনেকগুলা খেজুর কাটা। কেরি উঠানোর জন্য নিয়েছি কেরি কাটার। আর এগুলো অনেক বছরের পুরাতন, যার কারণে কালারগুলা ডিসকালার হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে সয়াবিন তেল, রুটি বানানোর বেলুন আর পিঁড়ি। আর নিচে কুলার মধ্যে একটা পেপার বিছিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে কাপড়ও বিছিয়ে নিতে পারেন কিংবা স্টিলের থালা নিতে পারেন। আর এখানে আমি একটা মোটা ধরনের কাগজ নিয়েছি, যেটার উপর আমি নকশি পিঠার ডিজাইনটা করব। এখন নকশি পিঠার রুটি তৈরি করে নিব। রুটিটা তৈরি করার জন্য কিন্তু নর্মালি রুটি থেকে অনেকখানি বেশি ডো নিতে হবে। তারপর এটা ভালো করে মথে গোল করে নিলাম। এখন পিঁড়িতে একটু তেল ব্রাশ করে নিব। তারপর রুটিটা রেখে আলতো হাতে চেপে চেপে একটা রুটি তৈরি করে নিব। তবে এই রুটিটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা মোটা চিকন করে নেবেন। তবে আমার কাছে মনে হয় যে নকশি পিঠার ডিজাইনটা তুলতে গেলে একটু মোটা করেই নিতে হয়। আমি অনেকেরই দেখি যারা একদম চিকন চিকন করে নেয়। তো আমি ওইগুলোর মধ্যে একদমই ডিজাইন উঠাতে পারি না, যার কারণে আমি একটু মোটা করেই নেই। তো পিঁড়ির উপরে মোটা কাগজটা নিয়ে নিলাম, এর উপরে নিয়ে নিলাম রুটি। এখন রুটির মধ্যে তেল ব্রাশ করে নিব, তারপর ডিজাইন এঁকে নিব। তারপর আস্তে আস্তে নকশি পিঠার ডিজাইনটা উঠিয়ে নিব। যারা নরসিংদীর বাইরে থাকে তারা হয়তো জানে না, আমাদের নরসিংদীর নকশি পিঠার যে ডিজাইনটা ওইটা কিন্তু দুইভাবে উঠানো যায়, একটা মোটা করে এবং একটা চিকন করে। তো আমার কাছে কিন্তু মোটাটাই ভালো লাগে, আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি ওইভাবে। আর অন্যটা একদম চিকন চিকন হয়, ওইটা তেমন একটা আমার কাছে ভালো লাগে না, যার কারণে নকশি পিঠার ডিজাইনটা আমি একটু মোটা করেই তুলি। আর এই মোটা ডিজাইনের নকশি পিঠাটা কিন্তু খেতেও একদম নরম হয়। তবে যে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে সেভাবেই নকশি পিঠাটা ডিজাইন করে। আর অবশ্যই নকশি পিঠার ডিজাইনগুলো দেখতে হলে আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে ওইটা দেখে আপনারা কিন্তু নকশি পিঠার সবগুলা ডিজাইন দেখে আসতে পারেন। আমি এখানে 4 ধরনের নকশি পিঠার ডিজাইন দিয়ে দিয়েছি, ওইখান থেকে দেখে আসতে পারেন। তো এখানে কিন্তু আমার নকশি পিঠাটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি যেই কুলার মধ্যে পেপারটা নিয়েছিলাম ওই পেপারের মাঝখানে রেখে দিলাম। তো অন্য অন্য ডিজাইন করে এখানে আমি সবগুলা নকশি পিঠা বানিয়ে নিয়েছি। এখন চলে যাব নকশি পিঠাগুলা ভাজার জন্য। একটা বড় কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সয়াবিন তেল গরম করে নিলাম। একদম ফুটন্ত গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে নকশি পিঠাগুলা দিয়ে দিব। একটার উপরে একটা দিলে অসুবিধা নাই, অনেকগুলা একসাথে দিয়ে দিতে পারেন। তো এখানে সবগুলা পিঠা দিয়ে দেওয়ার পর 10 থেকে 12 মিনিটের জন্য এক পিঠ ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ থাকবে একদম হাই হিটে। অনেকেই মনে করে যে হাই হিটে দিলে হয়তো পিঠাটা পুড়ে যাবে আর ভিতর দিয়ে হবে না, তবে আপনাদের এই ধারণাটা একদমই ভুল। যদি আপনারা পিঠাটা লো হিটে ভাজেন তাহলে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে।
আর একদম মচমচে হবে না। অনেকেই এটা একদমই জানে না, তো অবশ্যই এই কথাটা খেয়ালে রাখবেন। যদি আপনারা পিঠাটা ভাজতে হয় তাহলে একদম হাই হিটে তারপর পিঠাটা ভাজবেন, তারপর সুন্দর করে অন্য পিঠ উল্টিয়ে দিতে হবে। 10 থেকে 12 মিনিটের মতন ভেজে নিলেই হবে। তারপর আবার অপর সাইড এরকমের সময় নিয়েই ভেজে নেবেন। নকশি পিঠার কালারটা আপনাদের মন মতন আনিয়ে নেবেন। তো এখানে আমি শুধু বাজাটাই দেখালাম, পরবর্তী প্রসেসটা আপনাদের সাথে আমি অন্য ভিডিওতে শেয়ার করব। তো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যেন সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছতে পারে। তো আজকের জন্য বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।